বিডিআর বিদ্রোহের সর্বশেষ খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিদায় নিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জনাব তারেক রহমান। 15-16 বছর দায়িত্ব গ্রহণ করেছে শেখ হাসিনা, তিনিও বিডিআর বিদ্রোহের সঠিক বিচার করেননি। এই বিচারের আশ্বাস দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও এই বিচারের কোনো কুল কিনারা করতে পারেননি। এবার তারেক রহমান, তিনিও কি এই কুল কিনারা করতে পারবেন না? তিনিও কি ব্যর্থ হবেন? বিডিআর বিদ্রোহের পিছনে ভারত সরাসরি জড়িত, যার ফলে ভারত দীর্ঘ সময় ধরে এই বিডিআর বিদ্রোহকে ঝুলিয়ে রেখেছে, হাসিনা গভর্নমেন্ট থেকে শুরু করে ইউনূস গভর্নমেন্ট পর্যন্ত। আমরা জানি এই ঘটনার সাথে কারা জড়িত। ভারত জড়িত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও জড়িত। একই সাথে এই ঘটনার সাথে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় হেভিয়েট নেতারা জড়িত। এত বড় বড় হেভিয়েট নেতারা জড়িত থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই বিচার করেনি কিংবা এর চার্জশিট তিনি প্রদান করেননি? প্রিয় ভাইরা, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের অসমাপ্ত এই কাজটা হয়তো জনাব তারেক রহমান করবেন। আপনি কি মনে করেন বিডিআর বিদ্রোহের বিচার হবে? দেখেন, বিডিআর বিদ্রোহের পিছনে অনেক কিছু জড়িত রয়েছে। অনেকে হয়তো বলবেন আমি কেন এটা নিয়ে বারবার কথা বলি। এই বিডিআর বিদ্রোহের পিছনে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সামরিক সক্ষমতা, একই সাথে বাংলাদেশের আপামর যে চিন্তাধারা, পুরোটাই বিডিআর বিদ্রোহের সাথে যুক্ত। এই বিডিআর বিদ্রোহের সঠিক বিচার যদি হয়, বাংলাদেশ আগামী 50 বছরের জন্য নিরাপদ থাকবে। এই বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে 57 জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, যারা চৌকুশ, মেধাবী এবং যাদের অধিকাংশের চাকরি হয়েছিল খালেদা জিয়া সরকারের সময়, অর্থাৎ 2001 থেকে 2006 মধ্যে। এদের মধ্যে যারা চৌকুশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। মেজর জেনারেল শাকিব খালেদা জিয়ার খুব আস্থাভাজন ব্যক্তি ছিলেন, তাকেও নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমি আশা করি জনাব তারেক রহমান এর বিচার করবেন। তিনি এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিবেন যিনি দেশপ্রেমে জাগ্রত হবেন। আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হয়তো দায়িত্ব দেওয়া হবে লুৎফুজ্জামান বাবরকে। যদি তাকে আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিডিআর বিদ্রোহের সঠিক বিচার হবে, বাংলাদেশের মানুষ কলঙ্ক মুক্ত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানি, মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী, রাজাকার, এই সেই যা বলা হচ্ছে, দীর্ঘ সময় পর এদের বিচার হয়েছে। জনাব তারেক রহমানের কাছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একটাই। অনেকে বলেন তিনি ভারতের প্রেসক্রিপশনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, আবার অনেকে বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী করা হয়েছিল। যাই হোক, যেভাবে হোক, তিনি প্রধানমন্ত্রী, এখন রানিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তো আমরা আশা করব জনাব তারেক রহমান তাদের সময়কার 2001 থেকে 2006 ওই সময়কার চৌকুশ সেনা অফিসারদেরকে এবং চৌকুশ বিডিআর জওয়ানকে যারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাদের সঠিক বিচার করবেন। যারা অপরাধী তাদের শাস্তি হবে, যারা নিরপরাধী তারা মুক্ত আকাশে ফিরে আসবেন। একই সাথে এই ঘটনার সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং শেখ ফজলুর তাপস, এই দুজন ব্যক্তিকে রিমান্ডে নিলে এই ঘটনার সঠিক ইতিহাস এবং কেন হয়েছে, কি কারণ হয়েছে, এটা বের হয়ে আসবে। আমরা মনে করি এটা হবে। আপনি কি মনে করেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই বিডিআর বিদ্রোহের বিচার করবেন, নাকি এটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, সাবেক হাসিনা সরকারের মতো এটাও আগামী 5 বছরের জন্য ধামাচাপা পড়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান, আমরা জানতে চাই জনাব তারেক রহমান সঠিকভাবে কি এই বিচার কিংবা তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সঠিক সুন্দর খবর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।